ত্রিপুরা বিশালগড়ে যানজটে আটকে অ্যাম্বুলেন্স, কাতরাচ্ছে রোগী। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মুখ থুবড়ে পড়ল ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের ট্রাফিক ব্যবস্থা। দীর্ঘ সময় যাবৎ যানজটে আটকে পড়ল দুটো অ্যাম্বুলেন্সের মধ্যে কাতরাচ্ছে রোগী। দেখা নেই ট্রাফিক পুলিশের। ঘটনা মঙ্গলবার দুপুরে 2 নম্বর গেট সংলগ্ন হরিশনগর এলাকায় আগরতলা বিশালগড় জাতীয় সড়কে। আর এই যানজটে আটকে পড়ে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের রোগী নিয়ে যাওয়ার পথে উদয়পুর থেকে আসা দুটো অ্যাম্বুলেন্সে। একাংশ যানবাহন চালকরা জানান, দীর্ঘ সময় গাড়িতে তারা এই যানজটে আটকে পড়েন। পুলিশ প্রশাসন সেই বিষয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করছেন না। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চালক সহ স্থানীয় এলাকাবাসী। যদি ট্রাফিক জ্যামে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে কোনো রোগীর মৃত্যু হলে তাহলে সেই দায়িত্ব কে নেবে? পুলিশ প্রশাসনকে এমনটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যানবাহন চালকেরা। সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যাঁ, কতক্ষণ যাবত এই লাইনটা? আধা ঘন্টা। এটা কোন জায়গা? এখানে কি কোনো ট্রাফিক ব্যবস্থা আছে? হ্যাঁ, এখন আছে। পুলিশ আসেনি এখানে? মানে জ্যামটা কতক্ষণ যাবত এখানে? 1 ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। এখানে কি ট্রাফিক ব্যবস্থা আসেনি? ট্রাফিক ব্যবস্থা নাই। এদিকে যদি মনে করো আমি তো এদিকে লোকাল, ট্রাফিক ব্যবস্থা আছে না? কেন আছে? রাস্তাটা খুব সুন্দর করে দিছে। রাস্তাটা যদি সুন্দর না করতো চললো নইলে, ঠিক আছে? বাংলাদেশ রাস্তা খুব সুন্দর করে, কিন্তু মূল উদ্দেশ্যটা হইলে এদিকে ট্রাফিক থামানোর দরকার। কখনো তুমি দেখছো, তুমি ক্যামেরা বন্দি করছো 2টা অ্যাম্বুলেন্স দাঁড় রয়েছে। আমি গাড়িটা নামছি, কিন্তু নাইমা সেটা আমি যতটুকু আমার সামর্থ্য আমি একটা কার্য করতেছি।